আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ আমরা চাই দিনের প্রচারটা সারা বিশ্বে হোক, শুধু বাংলাদেশে না, সীতাকুণ্ডে না, সারা বিশ্বে হোক। আলহামদুলিল্লাহ যত বেশি দিনের প্রচার হবে মানুষ তত বেশি দিন শিখবে। আমরা চাই আপনাদের মতো লোক এবং যারা আসে সবসময় মাদ্রাসা আসা যাওয়া করুক, মাদ্রাসাকে পরিদর্শন করুক, এটাতে আলহামদুলিল্লাহ আমরা সবসময় খুশি। সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করুন এবং মাদ্রাসামুখী করুন। দারুল উলুম মডেল মাদ্রাসার অফিসে তো আমার পাশে দেখতেছেন অত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ জুনায়েদ হোসেন। ওনার প্রতিষ্ঠানে এসেছি। আমি মনে করি উনি অনেক সফল একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে এই সীতাকুণ্ডের বুকে। তো আপনারা জানার চেষ্টা করবেন উনি কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, কিভাবে ওনার প্রতিষ্ঠানটা আজকে এতক্ষণ পর্যন্ত সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। সবার উদ্দেশ্যে জানার চেষ্টা করব, আপনারাও জানবেন যে একটা প্রতিষ্ঠানে বেশি একটা প্রতিষ্ঠান দিয়েছেন, তো কিভাবে সম্ভব হইলো, কিভাবে আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, আপনার প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রী কয়জন, শিক্ষক কয়জন, কিভাবে আপনি সামনে অগ্রসর হবেন, আপনার এই প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, সবার উদ্দেশ্য যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানি আছে বিদায় এবং মনের দৃঢ় বিশ্বাস থাকায় মনে এই প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা সফলও করছেন আলহামদুলিল্লাহ। সীতাকুণ্ড দারুল উলুম মডেল মাদ্রাসায় এখন প্রায় 150 ছাত্রছাত্রী আছে এবং আমাদের মাদ্রাসায় 9 জন শিক্ষক আছে, শিক্ষক মণ্ডলী। আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্য মাদ্রাসা দেওয়া হচ্ছে। আমাদের কারি সাহেব কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহি বলতেন যে প্রতিটা এলাকায় একটা করে নুরানি মাদ্রাসা হওয়া মানেই আমরা সফল। তো আমি ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই, হুজুরের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মাদ্রাসা এবং ইসলামের প্রচার প্রসারের জন্য এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কিভাবে বাচ্চাদেরকে সহিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায়, কারণ একটা সময় সীতাকুণ্ডতে সহি কোরআনের ব্যবস্থা ছিল না কোরআন শিক্ষা করার। আল্লাহ তাআলার রহমতে আমাদের মতো লোকরা ধারানোর কারণে এখন সীতাকুণ্ডতে অসংখ্য মাদ্রাসা হয়েছে। সমস্ত মাদ্রাসায় দ্বীনের মারকাজ এবং ইসলামের কাজ চলতেছে, চলমান কোরআন শিক্ষা চলতেছে আলহামদুলিল্লাহ। তো সাধুবাদ জানাই সমস্ত মাদ্রাসাকে, সমস্ত পরিচালককে যারা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন এবং প্রতিষ্ঠা করেছেন, কারণ তাদের বদৌলতে আজকে সীতাকুণ্ডতে কোরআনের আলোটা অনেক বেশি ফুটে উঠেছে। আমরা যেখানেই যাই আল্লাহ তাআলার রহমতে কোরআনের আলো দেখতে পাই। সমস্ত এখন সীতাকুণ্ডের মধ্যে আল্লাহ তাআলার রহমতে আমাদের প্রসিদ্ধ মাদ্রাসা সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা আছে, এরপরে অসংখ্য কওমি মাদ্রাসা আছে এবং বিভিন্ন তরিকার মাদ্রাসাও আছে। তো আমরা চাই সবাই মিলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আলো ছড়াই দেওয়ার জন্য। তো এই আলো ছড়ানোর ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা লাগবে। আজকে আপনি আসছেন, আপনার সহযোগিতায় আমরা বলতে পারতেছি আরেকজন অন্য কাজে সহযোগিতা করবে। তো আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে আপনারা সমস্ত প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের আর্থিক দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, প্রচার প্রসারে দিয়ে হোক, আপনারা দ্বীনের কাজের সাথে যুক্ত থাকবেন এবং নিজেদেরকে যেন আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, আল্লাহ আমি ওই ইসলামের ওই কাজটা করেছিলাম, আমি অমুক মাদ্রাসার জন্য এটা করেছিলাম। এটা মাদ্রাসার সাথে কি থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন করেন, দেখেন, আপনাদের বাচ্চাগুলো মাদ্রাসায় ভর্তি করা। আপনার দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রতিষ্ঠানটা চলমান রাখার, তো এখানে একটা অস্থায়ী ক্যাম্পের মধ্যে আপনার যে মাদ্রাসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন,
আপনার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই? আপনার নিজস্ব মাদ্রাসা নিজস্ব জায়গায় একটা প্রতিষ্ঠান হবে এরকম নির্দিষ্ট বৃহৎ আকারে কোনো পরিকল্পনা নাই, নাকি এভাবে চলতে চলতে একসময় তো আপনি থাকবেন না, তো আপনি না থাকলে তো আপনার মাদ্রাসা হয়তো থাকবে না, তো আপনি এই ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে এগিয়ে যাচ্ছেন, সবার উদ্দেশ্য যদি একটু বলতেন। মাদ্রাসা এখনও যদি অস্থায়ী কার্যালয়ে আছে, তবে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয় শোরা কমিটি দ্বারা। তো এখানে ব্যক্তি কখনো কেন্দ্রিক হয় না, হয়তো মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করছি, আমি মারা যাওয়ার পরে এই মাদ্রাসা কি হবে বা কেমন হবে এটা নিয়ে কখনো আল্লাহ তাআলার রহমতে ভাবা লাগবে না। কারণ এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, আমি হয়তো প্রতিষ্ঠাতা হতে পারি, কিন্তু পরিচালনা করে বিভিন্ন মাদ্রাসার পরিচালকরা। একটা শোরা কমিটি থাকে, ওই শোরা কমিটি দ্বারা পরিচালিত হয়। তো আল্লাহ তাআলার যদি মেহেরবানি থাকে, আমাদের আশা আছে একটা স্থায়ী ক্যাম্প খুঁজতেছি আল্লাহর রহমতে। যদি কোনো একটা সময় আমরা পাই, কোনো আল্লাহ তাআলার বান্দাও যদি আমাদেরকে জায়গার ব্যবস্থা করে দেয়, বা মাদ্রাসার প্রাণ যখন শক্ত হবে, আমরা যদি মাদ্রাসার জায়গা নিতে পারি ইনশাল্লাহ, তখন আমরা স্থায়ী ক্যাম্পের চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, তো এখানে আপনার স্থানীয় ছাত্রছাত্রী বা স্থানীয় জনগণকে নিয়েই তো আপনাদের প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে, তো আপনি এই মাদ্রাসা দেওয়ার পর কীরকম তাদের কাছ থেকে কীরকম ফিডব্যাক পাচ্ছেন, আপনার উপস্থিতি কীরকম, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি সফল হচ্ছে, সফলতার পথে এগিয়ে যাচ্ছে, নাকি নির্দিষ্ট একটা সময় আপনার আর্থিক সংকটের কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে? না, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণে আমাকে এলাকাবাসী বলেন, আশেপাশের লোক, মাদ্রাসার আশেপাশের সমস্ত এই শুভাকাঙ্ক্ষী মাদ্রাসাকে যথেষ্ট পরিমাণে মহব্বত করে এবং মাদ্রাসাকে হেল্প করে। তো তাদেরও মেহনতকে ভোলার মতো না, তাদের অবদানকে ভোলার মতো কিছু নাই। ওনারা অনেক অবদান রাখতেছে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক। আমি তাদের জন্য সবসময় মন থেকে দোয়া রাখি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন এই দিনের জন্য, এবং এই প্রতিষ্ঠানের পিছনে আরও সময় ব্যয় করার জন্য, শ্রম ব্যয় করার জন্য যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই সীতাকুণ্ডের মধ্যে সুন্দর একটা প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা চাই আপনাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হোক। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য। আর যারা এই প্রতিষ্ঠানকে আর্থিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে পরামর্শ, সব দিক দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, সবার জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা আজকে আসছেন, বিষয়টা অনেক ভালো লাগছে। আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের এই সহযোগিতা মানবতার একটা যে কার্ডটা দিচ্ছেন, যেই জিনিসটা, এটার দ্বারা ওরা সহযোগিতা কীভাবে করা লাগে, মানুষের পাশে কীভাবে দাঁড়ানো লাগে, এই কার্ডটা থেকে তারা এতটুকু শিখতে পারবে। হয়তো বাচ্চা তারা বলতে পারতেছে না, কিন্তু এটার অনুভূতি তাদের কাছে আছে যে তারা এই কার্ড দিয়ে, এই কার্ডটিতে দাঁড়ায় তারা এখন ক্লাসে বসবে, এটা নিয়ে চিন্তা করবে, বা ক্লাসের বাইরে ওরা এটা নিয়েছেন, এটা কিসের কার্ড, একজনকে জিজ্ঞেস করবে। এটা আসলে একটা মানবতার পাশে দাঁড়ানো একটা কার্ড, রক্ত, ব্লাড, একজনকে ব্লাড দিয়ে সহায়তা করা, এটা ওরা বুঝবে। এটার দ্বারা আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে, অনেক ভালো হয়েছে। সামনে আপনারা এই কাজগুলো অনেক করে যান। আল্লাহ তাআলা আপনাদের সহায়ক, আপনাদের এই ব্যবহারে আমাদের কাছে অনেক ভালো চাই। আমি অনেকদিন ধরে খুঁজতেছি এরকম একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত হইতে, আজকে আমি এটা পেয়ে অনেক খুশি। আমিও চাই আমি ব্লাড দিতে, আমি আজকে অনেকদিন যাবত ব্লাড দিতে পারতেছি না, অনেক প্ল্যাটফর্মে এখানে এসে পরিচিত হই না আর কি। আমি আগে আমার জায়গা থেকে যেখানে ছিলাম ওইখানে আমি ব্লাড গ্রুপের সাথে জয়েন ছিলাম, এখন এখানে এটা পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ব্লাড দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর করে আপনার কথা উপস্থাপন করার জন্য। তো এভাবে আমরা সব জায়গায় মানবতার কাজ ছড়িয়ে দিতে চাই।
আমরা চেষ্টা করতেছি মানবতার কল্যাণ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কার্যক্রমটা সবার উদ্দেশ্যে তুলে ধরতে। সবাই চেষ্টা করব মানবতার প্রয়োজনে নিজেদের কিছুটা সময় ব্যয় করতে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম আরেকদিন আমরা আরেক বিষয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।